এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী। আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখো, নন্দিনীকে দিয়ে স্টেশনে বসেছি, আর ট্রেন চলে এসেছে। তো এই যে উঠে পড়লাম ট্রেনে উঠে আজকে তো দেখো সিট পেয়ে গেছি, তো বসে আছি। তো এখন বাড়ি যাব। তারপরে বাড়ি গিয়ে তো কত কাজকর্ম, রান্নাবান্না সব হয়ে গেল। তো সেগুলো আর আজকে শেয়ার করলাম না। তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর আজকে কিন্তু ভীষণ গরম, আর বৃষ্টি নেই আজকে। আকাশটা দেখো কত সুন্দর, একদম তুলোর মতো। দেখো দারুণ লাগে এরকম আকাশ দেখতে, কিন্তু এত রোদ্দুর তাকানোই তো যায় না। তো জামা কাপড় এখন নিয়ে নেব, কারণ বৃষ্টি আসতে পারে, তো বারবার ওঠানামা করতেও সমস্যা হয়। তো সেই জন্য তারপরে তো দেখো রেডি হয়ে চলে এসেছি। এই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি। তারপরে তো চলে এলাম স্টেশন। আর স্টেশনে আজকে আসতে না আসতেই কিন্তু ট্রেন চলে এসেছে। তো এবার আমি উঠে পড়ব ট্রেনে। তো ট্রেনে উঠে পড়েছিলাম। তারপরে তো ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে তো বসেছি প্ল্যাটফর্মে। আর দেখো এই যে এখন আবার সেই কলেজে পরীক্ষা চলছে। তো এখন কিন্তু ট্রেনে আবার ভীষণ ভিড় হচ্ছে। যেই টাইমে পরীক্ষা চলে তখন একটু ভিড় হয়। তারপরে তো নন্দিনীকে নিয়ে এই দেখো চলে যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তো রোদ্দুর দেখো, দেখে বুঝতেই পারছো। আর গোবরডাঙ্গাতে খুব একটা বেশি বৃষ্টি হয় না, হলে যত বৃষ্টি ঠাকুরনগরে। তো দেখো এই যে এখন নন্দিনী তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে রোদ্দুর, আর আমি এই যে ছাতা মাথায়। তো এক দৌড়ে চলে যাবে খাবারের দোকানে। খাবার খাবে না তাই হবে? এমন কোনো দিন হয়নি যে খাবার খাইনি। তো দেখো এক দৌড়ে কিন্তু ও চলে গেছে এই যে রেলের এই দোকানটায়। তো এখন চয়েস করছে কি খাবে। চয়েস করেছে একটা ক্যাডবেরি, 100 টাকা দামের। আমি বলছি না, 100 টাকা দামের খেতে পারবে না, 20-30 টাকা দাম, এরকম খাবার চয়েস করো। তারপরে তো ওই যে ওগুলো আগের দিন খেলো ওইগুলো খাবে। আমি বলছি না, ওগুলো ও যে কালারের খাবে সেটা নেই। তারপরে তো নিয়েছে লেস। লেস না, লেস তো নিয়েছেই বাড়িতে খাওয়ার জন্য, আর অন্য আরেকটা 10 টাকার প্যাকেট নিয়েছে। আর আইসক্রিম খাবে বলছিল, কিন্তু আমি আইসক্রিম আগের দিন খেয়েছে, দেওয়া যাবে না, কারণ সামনেই ওর পরীক্ষা। পরীক্ষার আর মাত্র 18 দিন বাকি আছে। তো ওদের সিলেবাস দিয়ে দিয়েছে। তো সেই জন্য এখন তো খুব সাবধানে থাকতে হবে, প্রচুর পড়াশুনো করতে হবে। কিন্তু করবেটা কখন? ঘুম থেকে উঠেই কিন্তু স্কুল, আবার স্কুল থেকে এসেই মানে পড়া থাকে, কোনো দিন থাকে না। তো পড়ার টাইমই পাওয়া যায় না। তো দেখো এসে বসেছি, নন্দিনী খাচ্ছে লেস। আর তারপরে উঠে এলাম একটু গার্ডার ক্লিপ কিনবো বলে। নন্দিনীর মাথায় দেখো কতগুলো ক্লিপ, এই ক্লিপগুলো কত সুন্দর। তো ট্রেন চলে আসবে এক্ষুনি, সেই জন্য আর কিনতেও পারলাম না, শুধু কটা গার্ডার কিনেছি। তো কালকে আবার কিনবো ভাবছি। গার্ডারগুলো শুধু হারিয়ে যায়, কত গার্ডার যে কিনলাম নন্দিনীর জন্য, ওকেই লাগাই দেখো খোপাটা করে দিই, ওর জন্য গার্ডার লাগে প্রচুর। আর এই যে ওর পিঠে ব্যাগটা দেখছো, মানে খুব পছন্দ ওর ব্যাগটা। ওই ব্যাগ আজকে আমাকে নিতেই দিচ্ছে না, নিজেই ব্যাগটা ক্যারি করছে, দেখেছো? আমাকে ট্রেন আসছে, আমি বলছি ব্যাগটা দিতে, ভীষণ ভার কিন্তু ব্যাগে, প্রচুর বই খাতা নিতে হয়।
তারপরে ফাইনালি চলে এসেছে আমাদের ট্রেনটা। তো এবার আমরা উঠে পড়লাম ট্রেনে। আর জায়গা ছিল ট্রেনের ভেতরে, তবুও পাশে দাঁড়িয়েছি, হাওয়াটা পাওয়া যায়। আর এখানে দেখো নিচে বসে আছে, তাদের মাথাগুলো কিন্তু দেখা যাচ্ছে। ট্রেন থেকে বাইরের দৃশ্য তো কত অপূর্ব সুন্দর লাগে, তোমরা তো জানো যে ট্রেনে ওঠো। আর আমি তো রোজ ট্রেনে কতবার আমাকে উঠতে হয়, যেতে হয় ট্রেনের, মানে কি বলবো, আর উঠতে ভালোই লাগে না। তো এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, লাইক দিতে কেউ ভুল করবে না। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও শেয়ার করছি। তো অবশ্যই সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আমি কিন্তু তোমাদের পুরো ভিডিও দেখি আর তোমরাও দেখো, ঠিক আছে? তোমাদের কাছ থেকে এটাই আশা রাখবো, কারণ আমার চ্যানেলে কোনো তেমন একটা ভিউ নেই, কি বলবো। আবার মানে আবার টাকাও পেমেন্টও তুলতে পারছি না, যার জন্য আর ইউটিউব করার মনটাও নেই। একবার পেমেন্ট পেলে তবুও হতো। তারপরে তো এখানে দাঁড়িয়েছি, আর এত রোদ্দুর, চিকেন পকোড়া নেব সেই জন্য। আমরা ভাবছি কি আজকে ভাত দিয়ে চিকেন পকোড়া দিয়ে খাবো, তাই জন্য এখানে দাঁড়িয়েছি, চিকেন পকোড়া নিলাম। আর তারপরে আসার সময় দেখি জাম পেয়ে গেছে, তো কতগুলো জাম নিয়ে এলাম, বসে বসে খেলাম। আর কালকের ভিডিওটা তোমাদের পুরো কমপ্লিট হয়নি, তো পেঙ্গুইনটা এই যে দেখো বানিয়েছে শেষ পর্যন্ত। তো এটা কি পেঙ্গুইন লাগছে না পেঁচা লাগছে তোমরা বলো, ঠিক আছে? আর তারপরে আবার এখানে দেখো, এটা হচ্ছে কি বলো তো, ডিজিটাল নাম্বার, অঙ্কের গণিত প্রজেক্ট। তো ডিজিটাল নাম্বারটা কেমন হয়েছে, তো এইগুলো কিন্তু করতে অনেক টাইম লেগেছে। একটা একটা করে প্রথমে আঠা লাগাতে হবে, তারপরে ডিজিটাল নাম্বারগুলো বসাতে হবে, 1 2 1 থেকে 20 পর্যন্ত। তো দেখো 1 থেকে 20 পর্যন্ত করেছে কত সুন্দর করে। তারপরে তো এই যে চলে এলাম, এটা হচ্ছে ইভিনিংয়ে বই পড়ছে, সামনে ব্যাগটা আছে। আর এই ব্যাগটা কিনেছিল, আমি যে ব্যাগটা কিনেছি সেটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল, তো ওর পছন্দ, নীল কালারের ব্যাগ নেবে, তো নিয়ে নিল। আর তারপরে তো দেখো সন্ধ্যাবেলা বই পড়ছে, বই পড়ছে আর ড্যান্স করছে স্ট্যান্ড ফ্যানের সামনে। দেখেছো কতটা দুষ্টু, এরকম দুষ্টু, মাথায় কিছু ধরে এইভাবে দুষ্টুমি করলে আর পড়লে, তো কি আর বলবো, কিছুই বলার নেই। তো এবার একটু পড়ছে ড্যান্স না করেই। এখন বাজে কটা বলো তো, এখন বাজে রাত 11টা।